কলকাতা দাদা কুকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের রেসিপি আরবিয়ান কান্ট্রির ১ নম্বর ফুড তেন্দুর বা সুবা। আজ ঈদের তৃতীয় দিন, আর আমরা ৯টি বকরি নিয়ে নিয়েছি। প্রত্যেকটা বকরির ওজন ২০ কেজি। তার সাথে আমরা ১০ কেজি আমরা রসুন এভাবে পেস্ট করে নিচ্ছি। তেন্দুর করতে একা সম্ভব না, তাই অনেকের সহযোগিতা নিতে হবে। পাশাপাশি আমরা ১৫ কেজি তেঁতুল এইভাবে আমরা জল দিয়ে মিশিয়ে এটার সাথে আমরা মিক্স করে নিচ্ছি। দেখুন আমরা কত সুন্দর মিক্স করে নিলাম। এরপর ৯ কেজি লবণ, ৪ কেজি শুকনো মরিচের পাউডার, ৩ কেজি ব্ল্যাক পেপার এবং ৬ লিটার ভিনিগার দিয়ে দিলাম। এরপর ৩ কেজি জিরে পাউডার এবং ২ কেজি ধনিয়া পাউডার এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ১ কেজি ব্ল্যাক পেপার দিয়ে আমরা মশলাটাকে এইভাবে তৈরি করি। মশলা তৈরি হওয়ার পর দেখুন আমরা প্রত্যেকটা বকরির মধ্যে এইভাবে মশলাগুলোকে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, আগেই বলেছি যে তেন্দুর কিন্তু একা সম্ভব না। তারপরেও আমাদের ৯ দুগুণি ১৮, ১৮০ কেজি ছাগলের মাংসের এই তেন্দুর হবে। এর জন্য সকলের কায়িক পরিশ্রমের প্রয়োজন আছে। মশলা করে দেওয়াই কুকের কাজ না, এবং পাশাপাশি যে লোকেদের অবদান থাকে তাদেরও সহযোগিতা আছে। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকটা ছাগলের মধ্যে কম করে ৩.৫ কেজি থেকে ৪ কেজি মশলা আমরা প্রয়োগ করছি প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে। দেখুন বন্ধুরা, যে তেন্দুর করবার জন্য অনেক পরিশ্রম, এবং ম্যারিনেট করবার পরে কমপক্ষে ১ থেকে ১.৫ ঘন্টা এভাবে রেখে দেওয়া প্রয়োজন আছে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদের কাছে কিভাবে আমরা সুবা বা তেন্দুরকে স্কিপ করবেন না, কারণ এটা হলো আরবের ১ নম্বর ফুড। আর এই ফুডটা কিন্তু আরব কান্ট্রির সব জায়গায়, সৌদি আরব থেকে শুরু করে দুবাই, কাতার, ওমান, সব জায়গায় এই ফুডটা চলবে। দেখুন বন্ধুরা, প্রথমে এরকম পাটির ব্যাগ নিয়ে, পকেটের মতো পাটির ব্যাগ, আমরা কলা পাতা দিয়ে দেখুন ১ পিস করে এই যে ডালা হচ্ছে, ১ থেকে ২ পিস দিলে আবার পুনরায় এর ওপর কলা পাতা দিয়ে দেওয়া হবে। দেখুন বন্ধুরা, পাটি যে আপনার পকেটটা, সেই পাটিগুলো কিন্তু এরকম পকেট টাইপের হবে, অর্থাৎ একদিকের মুখ খোলা থাকবে, আর একদিকের আর চারিদিক থেকে বন্ধ করা থাকবে। এগুলো সমস্ত কিছুই খেজুরের পাটি দিয়ে তৈরি এই পকেটগুলো। দেখুন কলাপাতা আবার পুনরায় দেয়া হবে একটু মশলা দিয়ে। এবার এই যে কলাপাতা দেয়া হচ্ছে, এভাবে আমরা কিন্তু কলাপাতা এক একটা করে দিয়ে আমরা সাজিয়ে নেব। এতে কিন্তু আমরা যখন কেন সাজাচ্ছি, কলাপাতা দেওয়ার একটাই কারণ, যে আমরা যখন মাংসটাকে বের করব তখন কিন্তু আমরা সেপারেটলিভাবে বের করতে পারবো না, হলে একটার উপর একটা মাংস লেগে যাবে, এবং আমাদের মাংস কিন্তু আমরা এরকম গোটা বার করতে পারবো না, অর্থাৎ ভেঙে যাবে একসাথে। এই কারণে একসাথে মাংস দেয়া হয় না, দুটো করে পিস দিলে সবথেকে ভালো হয়, কারণ এতে মাংস ভাঙার সম্ভাবনাটা কম থাকে। দেখুন দুটো করে পিস দিয়ে আবার এর ওপর কলাপাতা দিয়ে আমি ধরে আছি, এক হাত দিয়ে মোবাইলে ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং এক হাত দিয়ে দেখুন আমি ব্যাগটাকে ধরে আছি। এরপর বন্ধুরা, আপনাদেরকে দেখাবো কিভাবে এটাকে বাঁধবেন। আমি আগেই বলেছি, তেন্দুর কখনো একটা কুকের দ্বারা সম্ভব না, একাধিক লোকের সহযোগিতা লাগবে। আপনারা কি ভিডিওটাকে স্কিপ করবেন না, এবং ভিডিওটা সম্পূর্ণরূপে আপনাদের কিন্তু টিপস দেবে, আপনাদের কিন্তু এর কৌশলটা করবে। আপনারা একদমই দেখুন কিভাবে ফোল্ডিং করা হচ্ছে, আর মুখগুলোকে কিভাবে বাঁধবে সেটা বড় ইম্পর্টেন্ট। দেখুন কিভাবে ধরে পাটিটাকে ফোল্ডিং করে সুন্দর করে এভাবে করা হচ্ছে। এরপরে দেখুন চাকু ঢুকিয়ে ওটা ফুটো করা হয়েছে, আর পাশাপাশি যে খেজুরের যে ডাল আছে, সেই ডালের একদম শেষের অংশটা একটা গিট্টু মেরে এইভাবে ডান্ডিটাকে ঢুকিয়ে পাটিটাকে আবার পুনরায় চাকু দিয়ে মধ্যখান থেকে ঢুকিয়ে অর্থাৎ মুখটাকে সেলাই করা হচ্ছে।
ঠিক চালের বস্তা যেভাবে সেলাই করা হয়। দেখুন বন্ধুরা, এভাবে আপনার মুখটা সেপারেট থাকবে, অর্থাৎ আপনার মুখ থেকে মাংসগুলো বাইরে বেরিয়ে যাবে না। দেখুন কত সুন্দরভাবে করছে। আপনারা একদম চালের বস্তার মতো ভাঁজ ভাঁজ করে এগুলো কিন্তু সেলাইয়ের মতো হচ্ছে, যাতে মুখ থেকে কোনো রকমভাবে মাংসটা বাইরের দিকে বেরিয়ে না যায়। আর বন্ধুরা, তেন্দুর করতে কিন্তু অনেক বাংলাদেশি বন্ধুরা আমাদের সহযোগিতা করেছে। আপনারা কিন্তু শেষ অংশটা অবধি পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের লোকেরা এটাতে কতটা গুরুত্বপূর্ণ কাজ করেছে এবং তারা এই ভিডিওটি বানাতে আমাদের সহযোগিতা করেছে। দেখুন বন্ধুরা, মুখের শেষ পর্যন্ত একদম এই যে শেষ পর্যন্ত এইভাবে ঢুকিয়ে দিয়ে ওই সাইডের যে আপনার খেজুরের পাটির যে ইয়েটা করা আছে, খেজুরের গ্রিনটা, সেটার মধ্যে এটাকে আটকে দেওয়া হবে। দেখুন ডান্ডাটাকে কিভাবে এটাকে ইয়ে করা হয়। আমরা কুকের কাজ করছি, আমরা রান্নাবান্না করছি, আমাদের মশলাটা বানিয়ে দিয়ে শুধু দায়িত্ব না, দায়িত্বর পরেও যেই সমস্ত লোকেরা কায়িক তাদের পরিশ্রম করেছে তাদের অবদান অবশ্যই এই ভিডিওটাতে আমার রয়ে গেছে, আর এটা একটা ইতিহাস রয়ে গেল। আর আপনারা অবশ্যই কিন্তু এটাকে দেখবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না হলে তেন্দুর বা সুবা আরব কান্ট্রির ফুডটা কিভাবে তৈরি হয় সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। দেখুন কত সুন্দরভাবে একটা ব্যাগের মতো এটাকে সেলাইয়ের মতো করে দিল। বন্ধুরা, পাটটা শুধু এখানেই শেষ না, এরপরে আবার দেখুন পাটটা আমাদের এখানেই শেষ হলো না। এই পাটে অংশগ্রহণ যারা যারা করেছে তাদেরকে অবশ্যই আমি দেখাবো এবং আপনারা দেখবেন। এগুলোকে বলা হয় জাম পাতা। এই জাম পাতা নিচে দিয়ে তারপরে নিচ থেকে কিন্তু ওই গুণোর তার দেওয়া হয়েছে এবং এটাকে বসিয়ে তারপরে আবার ওপর থেকে জাম পাতা দেওয়া হয়েছে। এবার এটাকে দুপাশ থেকে টেনে টাইট করে দুই সাইড দিকে বাঁধা হবে। দেখুন দুপাশ থেকে গুণোর তার, অর্থাৎ লোহার যে গুণোর তার বলে, দেখুন টাইট করে এই দেখুন বেঁধে দিচ্ছে এরা। আর এখানে যারা কাজ করছে সকলেই কিন্তু আমার বাংলাদেশের ভাইরা, আর বাংলাদেশের ভাইদের সহযোগিতায় নিয়েই কিন্তু আজকে আমরা ঈদের তৃতীয় দিনে সুবা বা তেন্দুর করতে সক্ষম হয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে 9টা ছাগল, প্রত্যেকটি বকরির ওজন 20 কেজি। আপনাদেরকে আগেও বলেছি আর এখনও বলছি, প্রত্যেকটি বকরির কেজি 20 কেজি এবং 20 কেজি করে আমাদের এক একটা তেন্দুরের বস্তা আমরা তৈরি করে নিচ্ছি। দেখুন ফাইনাল এটা একদম হয়ে গেল। এই যে গুণোর তার দিয়ে, এবার গুণোর তারটাকে একটু আমরা কেটে নেবে, আমি কাটাটা আপনাদের দেখাচ্ছি না, এবার কেটে এটা ফাইনাল আমাদের এই বস্তাটা রেডি। এভাবে আমরা কিন্তু 9টা বস্তা তৈরি করে নিয়েছি। এটা কিন্তু দেখুন বন্ধুরা, আমাদের বাংলাদেশের ভাইরা কত সুন্দরভাবে কাজ করছে এবং তারা সম্পূর্ণরূপে আমাদের কিন্তু সহযোগিতা করছে। বন্ধুদের আমি আমার শুভেচ্ছা এবং তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের অক্লান্ত পরিশ্রমের পরেই কিন্তু আজকের এই আরব কান্ট্রির 1 নম্বর ফুড সুবা বা তেন্দুর সম্পূর্ণ হয়েছে। এখনও এখানেই শেষ না, তারপরেও অবদানগুলো আপনারা ঠিক দেখতে পাবেন। দেখুন ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই হচ্ছে সেই জায়গা, যেই জায়গাটাকে আমরা তেন্দুরের ভাট্টির জায়গা বলি। দেখুন আপনাদেরকে দেখাবো, বাবুল নাম, বাবুল খান, তিনি দীর্ঘদিন ধরে এখানে কাজ করছেন। এই দেখুন ভাট্টি, এই দুটো ভাট্টি, আর এই হচ্ছে আমাদের বাংলাদেশের চাচা। তিনি বাংলাদেশের একজন চট্টগ্রামের লোক এবং তিনি এখানে দীর্ঘ 15 বছর ধরে কাজ করছে। এই চাচা আমাদের ভাট্টি জ্বালাচ্ছে। এই আগুনগুলো দেখুন কতটা পরিশ্রমের কাজ। দুটো উনুন আছে কিন্তু এটাকে ভাট্টি বলা হয়। আর উনি আমাদের প্রচণ্ড পরিমাণে সাহায্যও করছে। দেখুন বন্ধুরা, তেন্দুরটাকে কিভাবে আমরা তৈরি করব।
এইভাবে দেখুন আমাদের, আমি ভিডিওটি যেহেতু আমি ডাইরেক্ট ভয়েস কল, এবং আমরা যেই ব্যাগগুলো তৈরি করেছিলাম তেন্দুরে, সেই ব্যাগ কিন্তু এখানে 5টা রয়েছে। আর এই 5টা আমরা প্রথম ভাটটিতে দেব এবং পরবর্তী 4টে আমরা কিন্তু দ্বিতীয় ভাটটিতে দেব। দেখুন প্রথমত এই যে এটার ঢাকনা বলা হয়, এই ঢাকনাটা সাইড থেকে নেওয়া হয় এবং তেন্দুর কিন্তু একসাথে ডালতে হবে, না হলে আপনার তেন্দুর কিন্তু পাকবে না। অর্থাৎ একসাথে দিলে সকলকে এই লিডটা ফেলে দিতে হবে। এই দেখুন সবাই একসাথে তুলে এইভাবে ঢেলে দিলেই ঢাকনাটা দিলে, এই তেন্দুরে যদি একটা একটা করে দেওয়া হয় বন্ধু, তাহলে কিন্তু আপনার তেন্দুর ভেতরে পাকবে না এবং মাংস ভালো হবে না। দেখুন মধ্যখানে এক বাংলাদেশি ভাই দাঁড়িয়ে এর চারিদিক থেকে এই তেন্দুরটা, বলুন যে কোনো অনুষ্ঠানে এই ফুডটা কিন্তু চলে, আর এটা বানানো অত সহজ না। দেখুন কত কষ্ট করছে আমার বাংলাদেশি ভাইরা, এবং তাদের সকলের জন্য আমি চাইবো অবশ্যই আপনারা লাইক করবেন। কারণ হচ্ছে সকলেই আমাকে বলেছে দাদা আমাদের চ্যানেলটাকে যাতে সবাই লাইক করে, আমাদের পেজটাকেও যাতে লাইক করে। আপনারা দেখবেন সবাই আমার রিকোয়েস্টেও ছিল। এইভাবে বন্ধুরা প্রথম ভাতটিটা যেটা ছিল, এভাবে আমরা তার মুখটাকে ওপর দিয়ে ভাত, এটা কিন্তু আজকে না, আমরা আগামীকাল অর্থাৎ 24 ঘন্টা পরে ঠিক এই 12 নিয়ে আপনারা দেখতে থাকুন যে আমি আবার পরের ভিডিওটা আমার আসছে। এটা হচ্ছে আমার সেই ভিডিও, যেই ভিডিওটা কিন্তু আমি, এটা হচ্ছে বন্ধু আমাদের দ্বিতীয় দিনের ভিডিও, অর্থাৎ স্কিপ হয়ে গেছে প্রথম দিন। এটা হচ্ছে এই বন্ধু, আর দেখুন বন্ধুরা লিডটাকে কত সুন্দরভাবে ওরা পরিষ্কার করে নিচ্ছে যাতে আমরা ঢাকনাটা আবার এটা কিন্তু আমার দ্বিতীয় দিনের ভিডিও, আর এটা 24 ঘন্টা পর এই ঢাকনাটা এই যে এইভাবে খোলা হলো। দেখুন বন্ধুরা আমার বাংলাদেশি বন্ধু কত খুশি হয়ে আমার সামনে এসে গেছে আর বলেছে যে এই ভিক্টোরি অর্থাৎ জয় হয়েছে, আমাদের তেন্দুর পেকে গেছে ফাইনালি, এত পরিশ্রম। এই দেখুন এবার এক একটা করে তেন্দুর কিন্তু অর্থাৎ সুবা কিন্তু তোলা হবে। এটা কিন্তু আরব কান্ট্রি, দুবাই, কাতার, ওমান, আপনি যেখানেই বলুন সকলের কিন্তু এটা একটা মানে ওদের জাতীয় ফুড, অর্থাৎ ওদের ট্র্যাডিশনাল ফুড। এই দেখুন বন্ধুরা কত কষ্ট করে আমার বাংলাদাগুলো ছিল একটুখানি পরিষ্কার করে নেওয়া হলো, এবং দেখুন আমার বাংলাদেশি ভাইরা এখানে সকলেই খুশি, এবং অনেকেই আমাকে আঙুল দিয়ে দেখাচ্ছে দাদা আমাদের পেজটাকে সবাইকে লাইক করতে বলবেন, ভালোবাসতে বলবেন। এই দেখো সবাই আঙুল দিয়েও দেখাবে যে এই যে এই ভাইটা বলছে আমাকে এসে দাদা অবশ্যই বলবে, আমি বলছি বলবো, আমি ভিডিওতে করছি। পেছন থেকে আর এক ভাই নিজের হাত তুলে দেখালো লাইক করতে, ওই দেখুন আমাকে টুপি পরে আছে, বলছে দাদা আমাদের চ্যানেলটাকে এবং পেজটাকে অবশ্যই সকলকে লাইক করতে বললেন। তোমাদের অবদান রয়েই গেল এই কাজে, আর আমি অত্যন্ত খুশি। ফাইনালি আমরা নিয়ে চলে এসেছি আমাদের আরবাব অর্থাৎ আমাদের কপিলের বাড়িতে, এবং সেখানে আমি আপনাদের দেখাচ্ছি যে তেন্দুরটা কতটা সফটি হয়েছে আর কতটা পরিমাণে মাংসটা, এই দেখুন মাংসটা খোলা হয়েছে, এবং এর থেকে আমি সামান্য পরিমাণ আমি একটু আপনাদের ভেঙে এই যে দেখাচ্ছি। দেখুন মাংস হাড্ডি থেকে একদম ছেড়ে দিয়েছে, অর্থাৎ খুবই সফট হয়েছে তেন্দুরটা। আমি এক টুকরো আমি খেয়ে আপনাদের দেখাচ্ছি যে এটাটা কতটা টেস্টি হয়েছে। দেখুন বন্ধুরা আমি এক টুকরো উঠিয়ে নিয়েছি নিজের হাতে একটুখানি, অর্থাৎ টেস্ট করবার জন্য, এবং এই যে এবং আমি সম্পূর্ণরূপে মুখে দিচ্ছি, অসাধারণ খেতে। আপনারা এভাবে বানিয়ে নেবেন তেন্দুর, আর চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন। আর যেহেতু এই চ্যানেলে অনেকের অবদান রয়েছে এই অন্ততপক্ষে তেন্দুর এবং সুবা বানানোর জন্য, আপনাদের সকলকে ধন্যবাদ। এভাবেই আপনারা সুবা বা তেন্দুর বানিয়ে নেবেন।